প্লিজ বন্ধুরা, আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এক জঙ্গলে এক চিড়িয়া ও তার মেয়ে লাড্ডু বসবাস করত। শুকনো ধান আর খাবো না, তুমি বলেছিলে লাড্ডু খাবার খেয়ে নে, আমি কাল তোকে অনেক ভালো খাবার এনে দেব। কিন্তু মা, তুমি রোজ এই কথাটাই বলো, কিন্তু কোনো দিন ভালো খাবার এনে দাও না। আমি আজ খাবারই খাবো না। আজ আমাকে ভালো খাবার এনে দাও, না হলে আজ আমি খাবার খাবো না। লাড্ডু, আমিও কি করব বল, আমিও তো চাই আমাদের ঘরে ভালো ভালো খাবার থাকুক আর আমি তোকে ভালো মন্দ করে খাবার খাওয়াই, কিন্তু আমি কি করব বল, আমার কাছে এত পয়সা নেই যে তোকে ভালো খাবার খাওয়াবো। তোর বাবা তো আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে যখন তুই ছোট ছিলিস। আমি তখন এই ঘর ওই ঘর খাবারের জন্য ঘুরতাম, কিন্তু আমাকে কেউ থাকতে দেয়নি। যেই থেকে তুই এসেছিস সেই থেকে তুই আমার সব কিছু। লাড্ডু, লাড্ডু, তুই চিন্তা করিস নি, আমি তোকে কাল ভালো খাবার নিয়ে এসে খাওয়াবো। সকাল হয়ে গেল। পরের দিন চিড়িয়া রানী খাবারের খোঁজে বেরিয়ে পড়ল। ওইদিকে কালো কাক নিজের পেঁয়াজ থেকে খারাপ বেছে ফেলে দিচ্ছিল। তখন চিড়িয়া রানীর চোখে পড়ল কালো কাকের খারাপ পেঁয়াজের দিকে। তখন চিড়িয়া রানী নিচে চলে আসে। তখন চিড়িয়া রানী বলে যে, এক কাজ করি, এই খারাপ পেঁয়াজগুলো ঘরে নিয়ে যাই। এই খারাপ পেঁয়াজ থেকে নিশ্চয়ই কিছু ভালো পেঁয়াজ বেরোবে, আর এই পেঁয়াজগুলো আমি আমার ক্ষেতে লাগিয়ে দেব। কিন্তু আমি আগে আমার লাড্ডুর জন্য ফল কিছু নিয়ে নিই। লাড্ডু, মা এসে গেছো? মা এসে গেছো? মা, তুমি আমার জন্য ভালো খাবার আনার কথা বলেছিলে, তুমি কি এনেছো আমার জন্য? ওয়াও মা, ওয়াও, আমার জন্য কলা নিয়ে এসেছো। আমার কলা খুব পছন্দ, আমাকে কলাটা দাও। লাড্ডু ওই কলাটাকে খুব মজার সঙ্গে দেখে খেতে লাগলো। পরের দিন চিড়িয়া রানী নিজের জমিতে চলে গেল আর ওই খারাপ পেঁয়াজটাকে জমিতে লাগিয়ে দেয়। চিড়িয়া রানীর পেঁয়াজ একটু বড় হয়ে যায়। লক্ষ্মী দিদি, তোমার তো পেঁয়াজ দেখছি অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে। এক কাজ করবে, যখন এই পেঁয়াজগুলো আরও বড় হয়ে যাবে তখন তুমি আমাকে বেচে দেবে। আমি তোমাকে প্রথমে বলে দিচ্ছি, তুমি শুধু আমাকেই বেচবে, ঠিক আছে? পায়রা ভাই, তুমি চিন্তা করো না, আমি তোমাকেই বেচবো। খালি তুমি আমাকে এই পেঁয়াজের ভালো দাম দেবে, তো তোমাকেই বেচে দেবো। কালো কাক ও তার বউ গড়ি গাছে বসেছিল। তারা দুজন চিড়িয়া রানী আর পায়রার কথা শুনতে পেয়ে যায়। বাড়ি গিয়ে কালো কাক তার বউকে বলে, শোনো গরি, এটা তো আমার সঙ্গে খুব খারাপ হলো। আমার খারাপ পেঁয়াজ আমি ফেলে দিয়েছিলাম, ওটা দিয়ে চিড়িয়া রানী চাষ করে নিল। চিড়িয়া রানী ওই পেঁয়াজ কম দামে বেচবে, ওর তো সব বিক্রি হয়ে যাবে। আর আমি বেশি দামে বিক্রি করি, তাহলে তো আমার পেঁয়াজ তো কেউ কিনবেই না। গরি, আমি তো বরবাদ হয়ে গেলাম। তুমি চিন্তা করো না গো, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমি তোমাকে আইডিয়াটা বলছি। তুমি এক কাজ করো, বাজারে যাও আর বাজার থেকে পোকামাকড়ের ওষুধ আনো, আর ওই পোকামাকড়কে চিড়িয়া রানীর জমিতে ফেলে দাও। ওই পোকামাকড় চিড়িয়া রানীর সব পেঁয়াজকে খারাপ করে দেবে, যাতে তোমার আর লস হবে না আর তোমার দোকানে ভালো চলবে। কালো কাক বাজার থেকে পোকামাকড়ের শিশি কিনে এনে চিড়িয়ার জমিতে ফেলে দেয়। তারপরেই আকাশে কালো মেঘ ঢেকে যায় আর খুব জোরে বৃষ্টি হয়। মা, এবার তো আমাদের সব পেঁয়াজ খারাপ হয়ে যাবে, তাহলে তো
আমরা না খেতে পেয়ে মারা যাব। লাড্ডু, তুই চিন্তা করিস নি, কিছু পরে এই বৃষ্টি বন্ধ হয়ে যাবে। হে আল্লাহ, আমাদের উপর রহম করো, এই বৃষ্টি বন্ধ করে দাও। এই বৃষ্টি তো বেড়েই যাচ্ছে, এবার তো আমাদের সব পেঁয়াজ খারাপ হয়ে যাবে। এবার তুমি কি করবে? কথাটা ঠিকই বলেছো গরি তুমি, কিন্তু একটা জিনিসে আমি খুশি, আমার জমি তো উঁচুতে আর চিড়িয়া রানীর জমি আমার থেকে নিচুতে। সব থেকে বেশি পানি ওর জমিতে থাকবে আর ওর সব পেঁয়াজ খারাপ হয়ে যাবে। আমি কাল যাব আর আমার জমির পানি খুলে দেব আর চিড়িয়ার জমি আরও ভরে যাবে। তারপর পরের দিন যখন চিড়িয়া নিজের জমিতে যায়, তখন দেখে যে চারিদিকে পানি আর পানি। হে আল্লাহ, আমার তো সব পেঁয়াজ পানিতে চলে গেল, এবার আমি কি করব? চিড়িয়া রানী বেচারি অনেক কষ্ট পায় আর এক জায়গায় চুপচাপ গাছে বসে থাকে। তখনই একটা টিয়া আসে। লক্ষ্মী দিদি, তুমি এত কষ্ট কেন পাচ্ছ? টিয়া বোন, আমি তোমাকে কি আর বলবো, আমি পেঁয়াজ জমিতে চাষ করেছিলাম, কাল জোরে বৃষ্টির জন্য সব খারাপ হয়ে গেছে। চিড়িয়া দিদি, চিন্তা করো না, আগের মাসে আমার কাছে খাবারের জন্য একটু খাবারও ছিল না, তখন তুমি আমাকে খাবার দিয়েছিলে। আমি সেই জিনিসের আজ পর্যন্ত কিছু শোধ করিনি। আজ টাইম চলে এসেছে তোমার শোধ দেবার। যখন তোমার পেঁয়াজ সব খারাপ হয়ে গেছে, এবার তুমি তাতে বরং ধান গাছ চাষ করো, যা বীজ লাগবে আমি দিয়ে দেব তোমাকে। পরের দিন চিড়িয়া নিজের জমিতে গিয়ে ধানের বীজ ছড়িয়ে দিয়ে আসে। আর কিছুদিন পরেই চিড়িয়ার জমি সুন্দর সুন্দর ধানে গাছ ভরে যায়। এরপর চিড়িয়া ওই সব ধানকে নিজের ঠেলা গাড়িতে করে বিক্রি করে আসে। এরপর চিড়িয়া খুব খুশ ছিল আর চিড়িয়া কোনো জিনিসের কমতি ছিল না। কাকজি, কাকজি, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি? আমি তোমার জন্য কলা নিয়ে এসেছি। এত সকাল সকাল তুমি কোথা থেকে কলা নিয়ে এলে গরি? আরে আমি ওই পায়রাদের কাছ থেকে কেড়ে নিয়ে এসেছি। আমি তাদেরকে ভয় দেখিয়েছি আর ওরা আমাকে দিয়ে দিয়েছে। তারপর কাকের ছেলে নদীর ধারে ঘুরতে যায় আর পায়রার সঙ্গে তার দেখা হয়। কাকের ছেলে পায়রাকে বলে, পায়রা আঙ্কেল, তোমার চোখ তো অনেক খারাপ দেখতে। কাকের ছেলের কথা শুনে পায়রা অনেক রেগে যায় আর ঢোলুকে দুটো থাপ্পড় মারে। মা মা, আমাকে পায়রা আঙ্কেল মেরেছে। পায়রার এত সাহস, কি আমার ছেলেকে মেরেছে? আজ তো আমি ওই পায়রাকে ছাড়বো না। তারপর কাক পায়রার ঘরে যায় আর তাকে বাইরে ডাকে। তুই আমার ছেলেকে মারলি? তোর এত বড় সাহস, আজ তোকে আমি ছাড়বো না। এরপর কাক পায়রার মাথায় লাঠি দিয়ে মারতে মারতে মেরে ফেলে আর ওখান থেকে চলে যায়। আমি পায়রাকে লাঠি দিয়ে মেরে দিয়েছি। কাকজি, তুমি এটা কি করেছো? আমি তো শুধু তোমাকে ভয় দেখানোর জন্য বলেছিলাম আর তুমি তাকে মেরে ফেললে। তুমি এরকম কেন করলে? পরের দিন চিড়িয়া কাকের ঘরে আসে। বেচারাম, বেচারাম, তুই পায়রাকে মেরে ফেললি। চিন্তা করিসনি, তোরও এরকম হাল হবে, তুইও বাঁচবি না। আমি এখনই যাই, সবাইকে জানাই তোরা আর বাঁচবি না। চিড়িয়া সব পাখিদের খবর জানিয়ে দেয় যে কালো কাক পায়রা ভাইকে মেরে ফেলেছে। গরি গরি, এক কাজ করো, তাড়াতাড়ি সব জিনিস গুছিয়ে নাও। আজ রাতেই ঘর ছেড়ে চলে যাব, না হলে সব পাখিরা আমাদের দেখলেই মেরে দেবে। সবাই খুব রেগে আছে। আমার তো
ঢোলুর খুব চিন্তা হচ্ছে। এই বলে কালো কাক গড়ি আর ঢোলুকে নিয়ে বেরিয়ে পড়ে। ঠিক তেমন সময় রাস্তায় টিয়া চড়ুই পায়রার বউ লাঠি নিয়ে আছে দেখতে পাই। তারা ভয় পেয়ে এক ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। তারপর খুব জোরে ঝড় বৃষ্টি হয়। গড়ি আর ঢোলুর ওপর এক ডাল ভেঙে পড়ে ও তারা মারা যায়। আর কাক বলতে থাকে, হায়, এটা আমার সাথে কি হলো? আমি লোকের খারাপ করেছিলাম, তাই আমার সাথে আল্লাহ এরকম সব কিছু করলো। আর আমি কারোর ক্ষতি করব না।